আইসে মিস্ত্রি একজন আইসা চেক করে কইতেছে এরকম সমস্যা কয়েল শর্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন একটি মোটর, এটা হচ্ছে সামা মোটর বা সামা পাম্প। তো এটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে। তো মেকানিককে খবর দেওয়া হয়েছে, উনি আসছে। আসার পরে চেক টেক করে বলতেছেন কয়েল পুড়ে গেছে। তো এটা এখন কয়েল ঠিক করতে হবে, পুরাটা খুলতে হবে। কন্ট্রোল তো বক্স পড়ে এটা না কিন্তু ওনার মানে আগে, ফায়ার হইছে আর তো কি। আমারটা এখন খুলবে দেখতে পাচ্ছেন। অনেকে হয়তো জানে না এরকম যে আগুন আসলে জ্বলছে কিন্তু সামা উপরে মোটর জ্বলে বা নাই। সামা তার মানে এটা পাম্পটা আবার চেক আসলে করেন ভিতরে আপনি। কি রকম থাকে। এটা দেখতে পাচ্ছেন লম্বা, এটা পুরাটাই মোটর না। দেখতে পাচ্ছেন এটা খুলতেছে, ও, আমার কইছে সকালে 10টায় আসার খোলা কথা। শেষ হোক আস্তে আস্তে। দেখেন কিভাবে খোলে আর এটার ভিতরে কি কি থাকে। অনেকের বাড়িতে আছে কিন্তু অনেকে হয়তো এটার ভিতরে কি আছে দেখে না বা জানে না। আমিও জানতাম না আসলে এটা। আমি আমি আগে ভাবতাম যে এই হয়তো বা এটা পুরাটাই মোটর, কিন্তু না, আসলে এটা পুরাটা মোটর না। নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই নিচের টুকু হচ্ছে সম্ভবত মোটর, আর উপরের টুকু হচ্ছে বুঝছেন? গিয়ে আপনার যে পাখা। ঠিক আছে, নিচে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হয়তো মোটর। হ্যাঁ, এটাই এটাই মোটর। আর উপরে যে লম্বা যতটুকু আছে, এটা হচ্ছে আপনার ওই পাখা, পানি উঠে, এইটাই এটাই হচ্ছে মোটর। এইটাই ঘুরে, হুম। এটা ঘুরে তারপরে পানি আসে। এটা এখন দেখতে পাচ্ছেন, এইটা আপনার ওই মেকারে খুলতেছে, খোলার ফুললো চেষ্টা তো মনে হয়। করতেছে। দেখতে থাকুন আসলে ভিতরে কি আছে, মোটর এটা কি মোটর না খুললে এটা এটা দেখতে মোটর? পারবেন। এটা মোটর। আসলে এটার ভিতরে আর ছোট তাহলে ছোট কয়েল কোনটা? পাখার মতো অনেকগুলো পাখা থাকে। একটার এটাই ভিতরে কয়েল। প্রায় বারো এটা পাংখা পুরোটা। চোদ্দটা পাখার আচ্ছা। মতো থাকে। পাংখা পাখাগুলোই পুরোটা। ভিতর দিয়েই পানি মানে টাইনা আচ্ছা নিয়ে ঠিক আছে আসে, কইলে উপরে দিয়ে। উঠায়। এইটুকু হচ্ছে এটা মোটর। থাকে না ক্যাপাসিটি একবার নষ্ট হয়ে গেছিল, দেখেন হয়তো এটা এটা একবার মোটর। চেঞ্জ করা হয়েছে। ভাই একবার চেঞ্জ করছিল এটা। তো আমি জানতাম না আর আসলে। এর মাঝে এটা আর কোনো আগে সমস্যা দেখা দেয় না ভাবতাম এখন যে পর্যন্ত। পুরোটাই মোটর, বা পানি কিভাবে আসে ভিতর দিয়ে। এত চিকন মোটর, লম্বা, এত না না, ফুট যেহেতু নিচে বুশ থাকে। লাগাই দিলে 70 ফুট, আবার 80 ফুট নিচে থাকে, নিচ থেকে পানি উঠে। তো এটা খোলার পরে দেখলাম আসলে ভিতরে কি কি আছে, এবার যন্ত্রপাতি। একদিন তো অপেক্ষা করি। এটা আপনার কয়েলটা পুড়ে গেছে। বুঝছি। কয়েল পুরার সাথে সাথে আবার ভিতরে কিছু পাখা আছে, আপনার কিছু, এটার ভিতরে আরো কিছু ছোট ছোট যন্ত্রাংশ আছে, ওগুলা ওনার ঠিক করে দিবে। দেখতে পাচ্ছেন না, দেখেন ময়লাগুলা ভাঙিয়া হ্যাঁ, ভিতরে আটকে রয়েছে। লোহা এই ভেঙে জন্য ওর পানি ভিতর কম থেকে আসে। মানে লোহা এই যে উঠছে। লোহা ভাঙিয়া, নাকি? লোহা ভিতরে আটকে রয়েছে। এরকম ছোট ছোট হুম। অনেকগুলা পাখা আছে। এগুলো সবগুলাই দেখেন এটা ছোট কি ছোট, বুশ এরিয়া ভিতরে নাকি? বুশ, এর এটাকে মধ্যে বুশ দেখা বলে। যায়। বুশ গুলো ভাঙিয়া গেছে, এগুলো বুশ। ভাঙিয়া ভিতরে পাখার ভিতরে আটকে রয়েছে। তো এটা সবগুলা পরিষ্কার করা হইব। উনি সুন্দর করে খুলতেছে, দেখতে পাচ্ছেন। এই ছোট ছোট পাখা, এগুলো সবগুলা খোলা হইতেছে। দেখেন পাখা এইটার ভিতরে ময়লা। এইটাই ছিল। ওই মোটরটার ভিতরে সামনে যে লম্বা এটার একটা ভিতরে ময়লা। দাঁড়িয়ে ছিল, ওইটার ভিতরে এতগুলা সবগুলা না পাখা। না, ভিডিও করি। এই এইটার ভিতর দিয়ে, এই যে পাখাগুলা দেখতে পাচ্ছেন, এইটার ভিতর দিয়ে পানি আসে। আসে তারপরে এই পাইপ দিয়ে উপরে উঠে। তো সবগুলা খুলে পরিষ্কার পরিষ্কার করার পরে ইনশাল্লাহ পরে